স্টুডেন্টস আজকে যেটা পড়াবো সেলফ ইন্ডাকটেন্স আমরা এতদিন পর্যন্ত পড়ছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা কন্ডাক্টিং রড রেখে। আজকে যেটা পড়বো যে কোনো একটা কয়েল ওই কয়েলের মধ্যে আমি কারেন্ট ফ্লো করব। কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করব। কোনো একটা কয়েল, এই কয়েলের প্রত্যেকটার এক একটা এরিয়া রয়েছে। তো ওই এরিয়া বরাবর আমি কি দেখব, এই কয়েলের মধ্যে কি সৃষ্টি হবে না, কয়েলের মধ্যে যখনই আমি কারেন্ট ফ্লো করব তখনই এই কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে, এই কয়েলের কারেন্টটাকে আইকে কি হতে হবে, চেঞ্জ হতে হবে। আই চেঞ্জ কেমন করতে পারে, ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তাহলে আই কে অবশ্যই আমাকে চেঞ্জ হতে হবে। আই চেঞ্জ যদি হয় তাহলে তার মধ্যে দিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে সাপোজ ধরে নিলাম আই হচ্ছে কি ইনক্রিজ করছে, সাপোজ ধরে নিলাম আই ইনক্রিজ করছে। তাহলে আই যদি ইনক্রিজ করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করবে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি এর মধ্যে ইনক্রিজ করে তাহলে এর মধ্যে কিসের ইনক্রিজ হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইনক্রিজ হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি ইনক্রিজ করে তাহলে এই কয়েলের মধ্যে কিসের সৃষ্টি হবে না, ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে। তাহলে ইনডিউস ইএমএফ এর যদি সৃষ্টি হয় তাহলে ইনডিউস কারেন্ট পাবো, তাহলে এই ইনডিউস কারেন্টের ডিরেকশন কি করবে, তা লেঞ্জ ল। এরপর আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লেঞ্জ ল থেকে আমরা কি পাচ্ছি না, এই ইনডিউস কারেন্ট কি করবে, তাকে অপোজ করার চেষ্টা করবে। তার মানে কি, অপোজ করার চেষ্টা করা মানে কি না, ফাই কি করবে, কমাতে সাহায্য করবে। ইনক্রিজ আই যখন আমি ইনক্রিজ করেছিলাম, ফাই ইনক্রিজ করেছিল, তো ফাই এর জন্য ইনডিউস ইএমএফ সৃষ্টি হয়েছে, ইনডিউস কারেন্ট সৃষ্টি হয়েছে। এবং লেঞ্জ ল, ফ্রম লেঞ্জ ল থেকে আমি কি বলতে পারছি না, ওই ইনডিউস মানে কারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করবে, ডমিনেট করবে, অপোজ করবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করবে, অপোজ করবে। তো এই কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি অপোজ করতে হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি অপোজ করতে হয় তাহলে ইনডিউস কারেন্টের প্রভাবটা কোন দিকে হবে, তার অপোজিট দিকে। তাহলে অপোজিট দিকে যদি ইনডিউস কারেন্ট প্রবাহ হয়, ইনডিউস কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, অপোজিট দিকে। তাহলে এই কয়েলটা যে একটা ইমাজিনারি ব্যাটারি তৈরি করবে, সেই ব্যাটারিটার অভিমুখ কোন দিকে হবে না, ব্যাটারিটার ধনাত্মক দিক কোন দিকে হবে, এইদিকে হবে। কারণ ইনডিউস কারেন্ট এবারে কি করতে চাইছে, ওই কয়েলের মধ্যে ফ্লাক্স কি করছে, ফ্লাক্সকে ডমিনেট করতে চাইছে। ক্লিয়ার? যদি আই যদি ডিক্রিজ করতো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হতো, ডিক্রিজ হতো। ফাই কি হতো, ডিক্রিজ করতো। ফাই ডিক্রিজ করলে যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে, ওই ইনডিউস ইএমএফ এর দ্বারা ইনডিউস কারেন্টের সৃষ্টি হবে, ওই কারেন্ট কি করবে, এবারে ফাইকে কি করার চেষ্টা করবে, ইনক্রিজ করার চেষ্টা করবে। লেঞ্জ ল থেকে আমি কি পাচ্ছি, কারেন্ট এবারে কি করবে, ফাইটাকে ইনক্রিজ করার চেষ্টা করবে। তাহলে ওই কয়েলের মধ্যে যদি আই ডিক্রিজ করে, আই যদি কি করে, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখছিলাম, আই ইনক্রিজ করেছিল, এই ক্ষেত্রে আমি কি করেছি, আইকে ডিক্রিজ করেছি, কারেন্ট ফ্লোটাকে ডিক্রিজ করেছি। তো ডিক্রিজ করলে কি দেখলাম না, ইনডিউস কারেন্ট কি করছে না, ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে হচ্ছে সেই দিকে কি করছে, ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে হচ্ছে সেই দিকে কি করছে, এ সাপোর্ট করছে। তাহলে সাপোর্ট করা মানে কি, যে ইনডিউস কারেন্ট যেদিকে ফ্লো করছে, মানে কারেন্ট যেদিকে ফ্লো করছে, ইনডিউস কারেন্টের অভিমুখ সেই একই দিকে। তাহলে ইনডিউস কারেন্টের অভিমুখ কি হবে, সেই একই দিকেই হবে। তাহলে ইনডিউস কারেন্টের অভিমুখ যদি সেই একই দিকে হয়, তাহলে ইমাজিনারি ব্যাটারি সেল যদি একটা আঁকি তাহলে কোন দিকে হবে, ক্লিয়ার করা গেছে। তাহলে কোন দিকে হলো, এই তাহলে গ্রোয়িং কারেন্ট আর ডিক্রিজিং কারেন্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? তো এবারে আমি কি বলতে চাইছি না, তাহলে আমরা জিনিসটা কি দেখলাম, কি না, কোন একটা কয়েলের মধ্যে সাপোজ আমি ধরে নিলাম কারেন্ট ইনক্রিজ করছে, তো এর মধ্যকার ইনডিউস কারেন্ট কি করছে, তাকে অপোজ করার চেষ্টা করছে। তার দ্বারা সৃষ্ট এই কারেন্টের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করছে,
না ইনডিউস কারেন্ট অপোজ করার চেষ্টা করছে, অপোজ করা মানে তার অপোজিট দিকে ইমাজিনারি ডায়াগ্রামটা তৈরি করছে। ক্লিয়ার? তো তাহলে আমি কি দেখলাম যে আই সাথে ফাই কি হচ্ছে প্রপোর্শনাল, আই সাথে ফাই হচ্ছে কি না, তাহলে এই আই এর জন্য, আই ইনক্রিজের জন্য ফাই কি হচ্ছিল ইনক্রিজ করেছিল, আই ইনক্রিজ করার জন্য ফাই ইনক্রিজ করেছিল। তো তাহলে আমি কি লিখতে পারি ফাই প্রপোর্শনাল টু আই, ফাই প্রপোর্শনাল টু আই। সাপোজ আমি ধরে নিলাম এখানটায় নাম্বার অফ কয়েলস ইচ এন, কটা কয়েলস আছে না এনটা কয়েল আছে, তাহলে নাম্বার অফ কয়েলস হচ্ছে এন। তাহলে উপরে লিখে নাও যে একটি কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কত না 5। তাহলে n সংখ্যক n নাম্বার কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে 5t। তাহলে 5t ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 5t ইকুয়াল টু কি লিখতে পারি n5। 5t ইকুয়াল টু কত লিখবো n5। তাহলে একটা পাইয়ের তাহলে এটা আমি লিখতেই পারি। তাহলে এখান থেকে আমি কি দেখেছিলাম যে আই ইনক্রিজ করেছিল তো ফাই ইনক্রিজ করেছিল, তার মানে ফাই প্রপোর্শনাল টু প্রপোর্শনাল সাইন যদি আমি উঠাতে চাই তাহলে আমাকে একটা সমান চিহ্ন আনতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট মান আমাকে লাগাতে হবে। তাহলে ফাই ইকুয়াল টু আমি কি পেলাম এল আই। এই এলটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স। ক্লিয়ার? তো এই ফাইটাকে এই এলটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে। তাহলে এটা ছিল কি টোটাল ফাই, হ্যাঁ এটা ছিল কি টোটাল ফাই। তাহলে টোটাল ফাই কার সাথে সমান হলো আই এর সাথে, তাহলে ফাই টি ইকুয়াল টু এল আই। তাহলে ফাই টির জায়গায় আমি কি বসাতে পারি n5 বসাতে পারি। আর টোটাল ফাই ম্যাগনেটিক ফ্লাক্সের জায়গায় আমি কি বসাতে পারি অর দিয়ে নিচে লিখি যে n5 ইকুয়াল টু এল আই। n5 ইকুয়াল টু আমি কি লিখব এল আই, আর l ইকুয়াল টু আমি কি লিখতে পারি n5 ডিভাইড বাই i, n5 ডিভাইডেড বাই i লিখতেই পারি। তো এই সেলফ ইন্ডাক্টেন্সের ইউনিটস কি হবে, যদি আমাকে ইউনিট জানতে বলে ইউনিটস কি না ফাই, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিটস কি হয় ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিটস কি হয় ওয়েবার, আর আই হচ্ছে কি অ্যাম্পিয়ার, তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার। আর এটা আরেকটা একটা নাম হয় কি না হেনরি, এটা আরেকটা নাম কি হয় হেনরি, ওয়েবার পার অ্যাম্পিয়ার বা হেনরি, ওয়েবার পার অ্যাম্পিয়ার বা হেনরি, যাকে স্মল লেটারে ইউজ করা হয় এইচ দ্বারা। ক্লিয়ার? স্মল লেটারে ইউজ করা হয় এইচ দ্বারা। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্সের যদি আমাকে ডেফিনিশন দিতে হয় তাহলে কিভাবে ডেফিনিশন দেব, এটা তোলা হয়েছে পজ করে নেবে। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্সের ডেফিনিশন, তাহলে ডেফিনিশন দেব কি উপরে হেডলাইন করো কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স। তাহলে এর ডেফিনিশন আমি কি করে দেব, তাহলে আমাদের এই কয়েল ছিল, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। তো এই কারেন্টের জন্য আমরা কি দেখেছিলাম এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে, এই কয়েলের মধ্যে কি হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এর মধ্যে একটা ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হচ্ছে। তাহলে ওই ইনডিউস ইএমএফ এর ভ্যালু কত হবে না E ইকুয়াল টু ফ্যারাডেস ল থেকে আমরা পড়েছি না E ইকুয়াল টু কি লিখবো বল হ্যাঁ d phi। তাহলে এখানটায় টোটাল ফ্লাক্স কত আমি ধরে নিলাম টোটাল ফ্লাক্স হচ্ছে phi t d phi বাই dt। ক্লিয়ার? E ইকুয়াল টু মাইনাস d phi বাই dt। তো d phi টির জায়গায় আমি এটা লিখতে পারি phi t ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম li, phi t ইকুয়াল টু কি লিখেছি li। তো phi টির জায়গায় আমি li পুট করতে পারি, phi টির জায়গায়
এলআই পুট করতে পারি। ভালোভাবে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফাইটের জায়গায় আমি কি পুট করতে পারি? এলআই পুট করতে পারি। তো এল এল হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স। এই সেলফ ইন্ডাক্টেন্স আমরা এখনই করে এলাম n phi বাই i। এই কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স n phi i এদের কোনটার উপরে ডিপেন্ডস নয়। তাহলে কার উপরে ডিপেন্ডস? না l ডিপেন্ডস করে কার উপর? না l ডিপেন্ডস করে কেবলমাত্র সেট সাইজ ইত্যাদির উপরে কি l ডিপেন্ডস করে থাকে। যেমন করে v ইকুয়াল টু ir আমরা করেছিলাম, এখানে r ছিল কি কনস্ট্যান্ট, তো r v আর i কোনটার উপরে ডিপেন্ডস করেছিল না। যেমন করে তাহলে আর কি যেমন করে ডেনসিটি ইকুয়াল আমরা কি করতাম? ডেনসিটি ইকুয়াল টু m বাই v। তাহলে ডেনসিটিও যেমন করে মাস আর ভলিউমের উপরে ডিপেন্ড করতো না, তেমন করে এল ও n phi i তাদের উপরে ডিপেন্ড করে না। আর কার উপরে ডিপেন্ড করতো? না ওই স্কয়ারের লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার উপর। আর কার উপরে ডিপেন্ড করতো? ওই স্কয়ারের লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার উপর। ডি কার উপরে নির্ভর করে? না কোন তরল আমি নিয়েছি তার উপরে নির্ভর করে। তার প্রত্যেকটা তরলের ক্ষেত্রে একটা আলাদা আলাদা ডেনসিটি থাকে। এখানেও তেমন করে এল n phi i ইত্যাদির উপরে নির্ভর করে না, কেবলমাত্র শেপ আর সাইজের উপরে ডিপেন্ড করে। তাহলে এল হচ্ছে ওই কয়েলটার নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক, নিজস্ব একটা সেপারেট ক্যারেক্টারিস্টিক, যেটা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না। তো এল কোএফিসিয়েন্টটাকে আমরা সেলফ ইন্ডাকটেন্সটাকে বাইরে বার করে নিলাম। তাহলে কি করে থাকলো? di বাই dt মাইনাসটা সামনে। যদি আমাকে ইএমএফ এর ভ্যালু চাই, তাহলে ইএমএফ এর যদি ভ্যালু চাই তাহলে বোথ সাইডে মড করে দেব। তাহলে মড করে দিলে মডের মধ্যে সকল রাশি কি হয়ে যাবে? পজিটিভ। তখন আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা এল ইকুয়াল টু বার করতে পারি। এল ইকুয়াল টু কি লিখবো? না ই মড বাই ডি আই বাই ডিটি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এল এর মান বার করতে পারবো। তাহলে দেখো এল এর মান কি কিসের উপর নির্ভর করছে? ইনডিউস ইএমএফ আর চেঞ্জ অফ কারেন্ট, চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ কারেন্টের উপর নির্ভর করছে কি? সেলফ ইন্ডাকটেন্স। তাহলে সেলফ ইন্ডাকটেন্স n phi i উপর নির্ভর করে না, ইনডিউস ইএমএফ আর রেট অফ চেঞ্জ অফ কারেন্টের উপর নির্ভর করে থাকে। তাহলে এখান থেকে আমরা যদি সেলফ ইন্ডাকটেন্সের ডেফিনিশন দিতে চাই, তাহলে কিভাবে ডেফিনিশন দেব? সাপোজ ধরে নাও এই কয়েলটার মধ্য দিক দিয়ে di বাই dt এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি এই কয়েলের মধ্য দিক দিয়ে di বাই dt যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড যদি হয়ে থাকে, di বাই dt ডিরেকশন অবশ্যই এদিকে হবে। তাহলে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড যদি হয়ে থাকে, তাহলে আমরা কি লিখব? L ইকুয়াল টু E। তাহলে কোনো কয়েলের মধ্য দিক দিয়ে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়ে থাকে, তাহলে ওই কয়েলের মধ্যে সৃষ্ট ইনডিউস ইএমএফ কে আমরা কি বলবো? কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, যাকে বাংলায় স্থানাঙ্ক বলা হয়। ক্লিয়ার? যাকে বাংলায় স্থানাঙ্ক বলা হয়। তাহলে এই কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স দিয়ে কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যাক। লাগাও হেডলাইন, লাগাও নিউমেরিক্যালস। হেডলাইন দিয়েছো নিউমেরিক্যালস। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 কি? সাপোজ ধর একটা কয়েল দিয়েছে, কারেন্ট ফ্লো করছে সাপোজ I। এই কয়েলের এটা হচ্ছে একটা কি? ইন্ডাকটেন্স। এই কয়েলের ইন্ডাকটেন্স দিয়েছে সাপোজ ধরো 2 হেনরি। সাপোজ দিয়েছে কত? 2 হেনরি। di বাই dt দিয়েছে সাপোজ 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড VA মাইনাস VB। এটা আমাকে বার করতে বলেছে। কি করে বার করবো? দেখো
দেখো এল হচ্ছে কি তার কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, তার মানে এল অলওয়েজ পজিটিভ। ডিআই বাই ডিটি হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন ইন্ডিউস ইন্ডাক্টর। তাহলে ডিআই বাই ডিটির ভ্যালু কত দিয়েছে না কিছু এখানে দেওয়া নেই, মানে কি আছে +4। তাহলে +4 মানে কি ডিআই বাই ডিটি যদি +4 দিয়ে দেওয়া থাকে তার কথার অর্থটা কি না, সেটার অর্থ হচ্ছে না যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সে সেই দিকেই মোশন দিচ্ছে, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সে সেদিকেই মোশন দিচ্ছে। তার মানে কি আই ইনক্রিজ করছে, প্লাস দেওয়ার মানে হচ্ছে কি না আই ইনক্রিজ করছে। ক্লিয়ার? প্লাস দেওয়ার মানে হচ্ছে কি আই ইনক্রিজ করছে, এই আইটা কি করছে ইনক্রিজ করছে। তাহলে আই যদি আমাদের ইনক্রিজ করে তাহলে কয়েল কি করবে, কয়েল কি করবে আই যদি ইনক্রিজ করে কয়েল তাকে অপোজ করার চেষ্টা করবে, কারণ ইন্ডাক্টরের কাজ তো ওটা। আই যদি ইনক্রিজ করে কয়েল কি করবে তাকে অপোজ করার চেষ্টা করবে। তাহলে অপোজ যদি করতে যায় তাহলে ইএমএফ ইকুয়াল টু কত লিখবো ডিআই বাই ডিটি। তাহলে এর মধ্যে কি পরিমাণ ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হচ্ছে না এ ইকুয়াল টু ডিআই বাই ডিটি। তাহলে এল এর ভ্যালু কত দিয়েছে না 2, আই এর ভ্যালু কত দিয়েছে না 4। তাহলে কত হলো 8 ভোল্ট। তাহলে কত হলো 8 ভোল্ট। তাহলে ইনডিউস ইএমএফ কত হলো 8 ভোল্ট। তাহলে আই যদি ইনক্রিজ করে এর ইনডিউস কারেন্টটা কোন দিকে ফ্লো করবে আর অপোজিট দিকে। কোন দিকে ফ্লো করবে অপোজিট দিকে। তাহলে ইনডিউস কারেন্টের অভিমুখ যদি এদিকে হয় তাহলে ইমাজিনারি ব্যাটারি সেলের ডায়াগ্রামটা কি হবে এই, তাহলে এই দিকে হচ্ছে এ এদিকে হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে VA মাইনাস VB, VA মাইনাস VB ইকুয়াল টু আমরা কত লিখব 8 ভোল্ট। যদি আমাকে জানতে চাইতো VB মাইনাস VA ইকুয়াল টু আমি কত লিখতাম -8 ভোল্ট। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? সেকেন্ড কোশ্চেন লক্ষ্য করো, সেকেন্ড কোশ্চেন এরকম করে তিনটে কোশ্চেন করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা এই কোশ্চেন নাম্বার 2 তে একটা নতুন পদ্ধতিও আমি অ্যাড করে দেব। কোশ্চেন নাম্বার 2 তে একটা নতুন পদ্ধতিও অ্যাড করে দেব যে আরেক ভাবেও করা যেতে পারে। সাপোজ এই হচ্ছে একটা ইনডিউস কয়েল, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ডিআই বাই ডিটি দিয়েছে, সাপোজ ডিআই বাই ডিটি দিয়েছে সাপোজ -2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আচ্ছা কয়েলের ইনডিউস এল দেওয়া আছে ধরো 4 হেনরি। তো আমাকে বার করতে বলেছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। সাপোজ আমাকে এবারে বলে দিল যে ভিবি মাইনাস ভিএ বার করো, যে কোনো একটা বার করলে অপরটা তো বার করা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানটায় লক্ষ্য করবে। দেখো তাহলে এখানটায় আমাকে কি দিয়েছে এল তো অলওয়েজ পজিটিভ, ডিআই বাই ডিটি কি দিয়েছে না -2 অ্যাম্পিয়ার মানে নেগেটিভ দিয়েছে। তার মানে কি দিয়েছে নেগেটিভ দিয়েছে। তাহলে নেগেটিভ দেওয়া মানে কি না আই কি করছে ডিক্রিজ করছে, আই কি হচ্ছে ডিক্রিজ করছে। আই যদি ডিক্রিজ করে কারেন্টের ডিরেকশন কোন দিকে দিকে, আই যদি ডিক্রিজ করে সে তাহলে কি করবে কারেন্ট যদি ডিক্রিজ করে কারেন্টের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স ও ডিক্রিজ করছে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের দ্বারা সৃষ্ট ইনডিউস ইএমএফ ইনডিউস কারেন্ট, কারেন্টের দ্বারা ম্যাগনেটিক ফ্লাক্স তখন কি করবে তাকে সাপোর্ট করবে। কারণ ইনডিউস কারেন্টের ধর্ম হচ্ছে কি যদি আই ডিক্রিজ করে তাকে আমি সাপোর্ট করব, আই ইনক্রিজ করে তাকে আমি অপোজ করব। এই হচ্ছে ইনডিউস কারেন্টের ধর্ম। যদি আমাকে বাড়াতে চায় আমি তাকে অপোজ করব, যদি আমাকে কমাতে চায় আমি তাকে সাপোর্ট করব। এই হচ্ছে ইনডিউস কারেন্টের ধর্ম। তাহলে আই এখানে যদি কমতে থাকে সে তাহলে কি করবে বাড়াতে চেষ্টা করবে। তো আগে দেখি ইএমএফটা কত, ইএমএফটা কত ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি। তাহলে এল ইকুয়াল টু কত না এল দিয়েছে 4 হেনরি, 4 হেনরি। ডিআই বাই ডিটি কত দিয়েছে না 2। তাহলে কত হলো না 8 ভোল্ট। কত হলো 8 ভোল্ট। তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে ডিরেকশন না কারেন্টের ডিরেকশনে তার ডিরেকশন হবে, কারণ এখানে আই হচ্ছে কি করছে ডিক্রিজ করছে, আই হচ্ছে কি ডিক্রিজ করছে। তো কারেন্টের ডিরেকশনে ডিরেকশন হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ইমাজিনারি সেলের
ডায়াগ্রামটা বোঝা গেছে। তাহলে কোন দিকে হবে? এই দিকে হবে। কারণ সাপোর্ট করবে, আই ডিক্রিজ করছে মানে তাকে সাপোর্ট করতে হবে। ইনডিউস কারেন্টের ধর্ম হচ্ছে এটা, তাহলে VA মাইনাস VB। তাহলে এই সাইডটা হচ্ছে কি পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু কত করতে পারবো? 8 ভোল্ট। VA মাইনাস VB ইকুয়াল টু 8 ভোল্ট। যদি চাইতো VB মাইনাস VA, তাহলে আমি কত বলতাম? মাইনাস 8 ভোল্ট। আচ্ছা, একে আরেকভাবে করা যায়, কিরচফ ভোল্টেজ ল ইউজ করে। কিরচফ ভোল্টেজ ল ইউজ করেও করা যায়। কিভাবে? না, সাপোজ যেদিক থেকে যাচ্ছ সেদিক থেকে তুমি শেষ পর্যন্ত যাবে, কি না কারেন্টের ডিরেকশন বরাবর। তোমাকে কোন ডিরেকশন বরাবর যেতে হবে? কারেন্টের ডিরেকশন বরাবর যেতে হবে। তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আছে? এই দিক দিয়ে আছে। তাহলে কারেন্টের ডিরেকশন বরাবর আমি যাব। তাহলে VB মাইনাস কি লিখবো? L di/dt। কারণ এর ইনডিউস EMF এর ধর্ম কি হয়ে থাকে? মাইনাস L di/dt ইকুয়াল টু লাস্টে কি আছে? VA। লাস্টে কি আছে? VA। ক্লিয়ার করতে পেরেছি? তো VB মাইনাস L হচ্ছে কত? 4, di/dt হচ্ছে কত? 2 ইকুয়াল টু VA। তাহলে VB মাইনাস VA আমি কত পেলাম? VB মাইনাস VA ইকুয়াল টু কত পেলাম? VB মাইনাস VA। আচ্ছা, di/dt কত দিয়েছিল? -2 না? হ্যাঁ, তাহলে VB মাইনাস VA হচ্ছে +8, এপাশে গেলে -8 ভোল্ট। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? এই টাইপের আরেকটা অঙ্ক দেখে নাও, দিলে কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের আরেকটা অঙ্ক দেখে নাও, দিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 তোলা হয়েছে তো? তোলা হয়েছে? কোশ্চেন নাম্বার 3। সাপোজ ধরো একটা ইনডিউস কারেন্ট দিয়েছে। সাপোজ ধরো একটা ইনডিউস কারেন্ট দিয়েছে। L ইকুয়াল টু কত দিয়েছে? 3 হেনরি। L ইকুয়াল টু কত দিয়েছে? 3 হেনরি। di/dt, di/dt কত দিয়েছে? সাপোজ ধরো di/dt কত? di/dt কত? না 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। di/dt কত দিয়েছে? 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, এবারে কিরচফ ভোল্টেজ ল থেকে করো। কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, এবারে ধরো কিরচফ ভোল্টেজ ল থেকে করো। কি বার করবে? VA মাইনাস VB। ট্রাই করো, নিজের আগে ট্রাই করো। আগে নিজের আগে কিরচফ ভোল্টেজ ল থেকে বার করো, তারপরে ওটা দিয়ে বার করো। কিরচফ ভোল্টেজ ল থেকে বার করো। কারেন্টের ডিরেকশন থেকে আসবে। হ্যাঁ, কারেন্টের ডিরেকশন থেকে হচ্ছে। ট্রাই করা হয়েছে? আমি ট্রাই করি। আচ্ছা, এদিক থেকে আসবে VB মাইনাস L di/dt ইকুয়াল টু VA। তাহলে VB ইকুয়াল টু VB মাইনাস L। L ইকুয়াল টু কত হচ্ছে? না 3। di/dt কত দিয়েছে? না 3 ইকুয়াল টু VA। তাহলে VB মাইনাস VA ইকুয়াল টু কত? 9 ইকুয়াল টু কত? 9 ভোল্ট। তাহলে VB মাইনাস VA ইকুয়াল টু কত পেলাম? না 9 ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? VB মাইনাস VA ইকুয়াল টু 9 ভোল্ট। যদি VA মাইনাস VB বলতো তাহলে কত বলতাম? VA মাইনাস VB যদি বলতো তাহলে কত বলতাম? -9 ভোল্ট। তাহলে ইমাজিনারি সেলের ড্রয়িংটা কোন দিকে হবে? ইমাজিনারি সেলটা কোন দিকে হবে? তার কারেন্ট কি হচ্ছে? এখানে ইনক্রিজ করছে। এখানে প্লাস দেওয়া আছে মানে কি কারেন্ট এখানে ইনক্রিজ করছে। কারেন্ট যদি ইনক্রিজ করে তাহলে ইনডিউস কারেন্ট কি চাইবে? তাকে অপোজ করতে। কারেন্ট যদি ইনক্রিজ করে ইনডিউস কারেন্টটাকে কি করবে? অপোজ করতে চাইবে। তাহলে এইদিকে প্লাস, এইদিকে মাইনাস। তাহলে এটা হচ্ছে B, এটা হচ্ছে A। ক্লিয়ার? তোলা হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, নেক্সট যেটা আমরা করব, তাহলে আর আমরা অঙ্ক করে নিচ্ছি না। এরপরে যেটা আমরা করব, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স অফ এ solenoid. Coefficient of self inductance of a solenoid. Coefficient of self inductance of a solenoid. लिखे ना, self inductance of a solenoid, ideal solenoid যেটা খুশি। Coefficient of self inductance দেখো কিভাবে করছি দেখো। তাহলে সেলফ ইন্ডাক্টেন্স অফ এ সলিনয়েড আমরা কিভাবে বার করব? দেখো একটা
লং সলিনয়েড নিয়ে নিই। এই সলিনয়েডের লেন্থ ধরে নাও সাপোজ l, সলিনয়েডের লেন্থ সাপোজ ধরে নাও l। এই সলিনয়েডের নাম্বার অফ টার্নস হচ্ছে কত? n। নাম্বার অফ টার্নস হচ্ছে কত? n। লিখে নাও, নাম্বার অফ টার্নস কত না n। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বার করতে পারবো। স্মল n বললাম, তাহলে কত হবে না ক্যাপিটাল N বাই L বার করতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা কয়েলের মধ্যে, ইচ কয়েল, প্রত্যেকটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কত না ফাই। তাহলে ফাই যদি হয়ে থাকে, তাহলে সাপোজ ধরো কারেন্টের ডিরেকশন হচ্ছে এই, কারেন্টের ডিরেকশন নিচ্ছে, তো প্রত্যেকটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো প্রত্যেকটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো, তাহলে কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, এরকম। কোন দিক থেকে কোন দিকে? এই। তাহলে থাম্বকে কার্ল করো, কার্ল করলে থাম্ব যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে প্রত্যেকটা কয়েলের মধ্য দিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই দিকে। প্রত্যেকটা কয়েলের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই দিকে। প্রত্যেকটা কয়েলের মধ্য দিয়ে আমি টানছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিকে হয়, তাহলে প্রত্যেকটা কয়েলের এরিয়া ভেক্টরকেও আমি ম্যাগনেটিক ফিল্ড বরাবর নিয়ে নেব। প্রত্যেকটা কয়েলের এরিয়া ভেক্টরকে আমি ম্যাগনেটিক ফিল্ড বরাবর নিয়ে নেব। তাহলে ফাই ইকুয়াল টু আমি কি পাবো? বি ডট এ। তাহলে বি এ কস থিটা। তো থিটা ইকুয়াল টু কত? না থিটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা বি, এখানে লিখে নাও থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর এন্ড এ ভেক্টর। তো বি ভেক্টর আর এ ভেক্টরের ডিরেকশন যদি সেম হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে দুটো ভেক্টর যদি একই দিকে ডিরেকশন করে থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। লিখে দাও থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ক্লিয়ার? তো প্রত্যেকটা কয়েলের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কত? BA। সাপোজ যে কয়েলের রেডিয়াস অফ কয়েল, লিখে নাও রেডিয়াস অফ কয়েল আমি ধরে নিলাম আর স্মল আর। তো এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কত হবে? অতএব এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে কত না পাই আর স্কয়ার। প্রত্যেকটা কয়েলের এরিয়া কত হবে? পাই আর স্কয়ার। তাহলে বি এর জায়গায় আমি লিখতে পারি বি ইনটু এ এর জায়গায় লিখতে পারি পাই আর স্কয়ার। আরেকটা জিনিস লক্ষ্য করো, যে যেহেতু এটা একটা সলিনয়েড, এটা যেহেতু একটা সলিনয়েড, আমরা যদি আরো ভালোভাবে ধরতাম যে এটাকে আইডিয়াল সলিনয়েড যদি ধরতাম, তাহলে আইডিয়াল সলিনয়েড যদি হতো, তাহলে এর মধ্যে সিস্টেম ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে থাকে? বি। বি ইজ ইকুয়াল টু মিউ 0 এন আই। মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারে কিন্তু আমি আইডিয়াল সলিনয়েড নিয়ে বলেছি, তোমরা ইউটিউবে সার্চ করো মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম এবং সেখানে আইডিয়াল সলিনয়েড তার সাথে দেখবে, আইডিয়াল সলিনয়েডের ভিডিও ক্লিপটা দেখবে, দিলে ওখান থেকে বুঝতে পেরে যাবে যে বি ইজ ইকুয়াল টু মিউ 0 এন আই, যে আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে থাকে? বি ইজ ইকুয়াল টু মিউ 0 এন আই। তো ফিরে আসি এখন থেকে, তাহলে বি এর ভ্যালু আমি বসিয়ে দিলাম মিউ 0 এন আই। তাহলে এনটা হচ্ছে কি? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইনটু পাই আর স্কয়ার। তো এটা আমি কি পেলাম? যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, সরি একটা কয়েলের জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু, একটা কয়েলের জন্য। তাহলে কতটা কয়েল আছে? nটা কয়েল আছে। অতএব টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স কত? টোটাল ফ্লাক্স ইকুয়াল টু আমি লিখলাম φt। তো φt ইজ ইকুয়াল টু আমি কত লিখবো? φt n ইনটু φ।
ঠিক তো? তো n ইকুয়াল টু কত মিউ 0 n I। আচ্ছা n টা লিখি আগে, n ইকুয়াল টু আমি এখান থেকে বার করতে পারবো স্মল n ইনটু ক্যাপিটাল N। তাহলে স্মল n ইনটু ক্যাপিটাল L। আচ্ছা ক্যাপিটাল L না ধরে এটাকে আমি স্মল l ধরে নিলাম। হ্যাঁ এটাকে আমি স্মল n ধরে নিলাম, ঠিক আছে? তো n ইনটু স্মল n, তো লেন্থটা কত ধরেছি স্মল l ধরেছি, তাহলে n ইনটু স্মল l, আর পাই হচ্ছে কত মিউ 0 n I পাই r স্কয়ার। তো সমান আমি কি লিখতে পারি না n স্কয়ার মিউ 0 l I ইনটু পাই r স্কয়ার। ক্লিয়ার? তাহলে phi t ইকুয়াল টু এটা আমি লিখতেই পারি। তো phi t ইকুয়াল টু আমি এটা বসাবো, phi t ইকুয়াল টু আমরা করেছি যে phi t ইকুয়াল টু কত হয় l I, তাহলে phi t জায়গায় আমি কি বসিয়ে দিলাম l I। তাহলে l I ইকুয়াল টু এটা, তো দেখো বোথ সাইডে I ক্যান্সেল হচ্ছে, তো l ইকুয়াল টু কত পেলাম, তাহলে phi t এর জায়গায় আমি l যদি বসিয়ে দিই তাহলে I ক্যান্সেল, তাহলে l ইকুয়াল টু কত পেলাম যে n স্কয়ার মিউ 0 l ইনটু পাই r স্কয়ার। তাহলে এটাই হচ্ছে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু। এটাই হচ্ছে আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু। তাহলে এখানটায় দেখো কার উপরে সেলফ ইন্ডাকটেন্স ডিপেন্ড করে, তাহলে এল ডিপেন্ডস করে কার উপর, দেখো আমি বলেছিলাম শেপ সাইজের উপর ডিপেন্ড করে। দেখো যে কার উপর ডিপেন্ড করেছে, লেন্থের উপর, রেডিয়াসের উপর, কার উপরে না এখানটা লিখে রাখো ডিপেন্ডস। কার করেছে লেন্থের উপর, রেডিয়াসের উপর, হয়েছে, তারপরে নাম্বার অফ টার্নসের উপর, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থের উপর, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থের উপর। ক্লিয়ার? তাহলে এদের উপরে ডিপেন্ডস করছে কি না সেলফ ইন্ডাকটেন্স। ক্লিয়ার? ঠিক আছে, আজকে সেলফ ইন্ডাকটেন্সের এইটুকু পর্যন্তই থাকলো। নেক্সট যেটা ক্লাস করব যে এলআর সার্কিটের গ্রো আর ডিকে, কিভাবে গ্রো করে কিভাবে ডিকে হয়। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। গুড নাইট সবাইকে, জানাই গুড নাইট। এখন বাজে প্রায় 12:30। ঠিক আছে, রাখলাম।